চিন্তা কি হবে যশোর তো ডাইরেক্ট করে না হ্যাঁ রাজশাহী হচ্ছে খুলনা তো এদিকে না বাগেরহাট খুলনা হ্যাঁ শান্তিপুর যেগুলো সুন্দরবনের কাছে না সুন্দরবনের কাছে সুন্দরবন তো এদিকে না দেন আমরা কি বলি একেবারে উঁচু হলো রাজশাহী আমরা পড়াইনি বাড়িতে এখানে বিষয়গুলো পড়ানি তুমি দেখো কোনটা খালা এটা তাড়াতাড়ি বলে খালা তোমার ভিতরে ইগোটা এগুলো চালানি স্যার অন্যান্য বিষয় পড়ে পড়ি দাও দেখে ভালো অন্যান্য বিষয় পড়ি না পড়তে হবে তো সব বিষয় পড়তে হবে আর ভালো হলে তো তুই বিভিন্ন আর ভালো কপিয়া সাবজেক্ট অনেক ইয়ে একটা আয়ার ম্যাচে কঠিন স্যার আয়ার ম্যাচে যে দুই সূত্র আছে আল্লাহ আল্লাহ তো তোমরা ইয়ে করো আর অনলাইনে বিভিন্ন ক্লাস দেখো যখন ক্লাস দেখি তখন মাথায় ঘুরে না সিলেবাসে পড়ো তুমি সিলেবাস বড় তুমি এটাকে কনজেস্টেড করে নাও সংক্ষিপ্ত করে নাও তার কথা আর কলেজের টিচারকে এই বিষয়ে একটু ব্যবহার করো বুঝো নাই তুমি এটাকে কঠিন মনে করতেছো অনেকে তো এখনো কনফার্ম হয়ে আছে আমি হায়ার ম্যাথে প্লাস পাবো আসলে এরকম এরকম স্টুডেন্ট নাই তো তুমি ওরা কি ভাবে তো ওদেরকে একটু লক্ষ্য করবা ওদের সাথে শেয়ার করো তোমার ক্লাসে ক্লাসে আয়ার শাফাক আমি বায়োলজি সময় কি এগুলাকে তুমি সবাই লেখা শুরু করেন আর কথা আছে আচ্ছা না না মানে বাই রিয়েলাইজিং বাই আছে না এই আর দেখতে দিলে করা এই না লিখবেন তার বাংলা আমি বলতে is a teacher and তুমি তো করো না পরবর্তী পেজ দাও কে কে করছো দেখি প্র্যাকটিসগুলো করছো তাহলে যাও টাইম তো করছো তুমি করছো আমি বলছি না করলে তো হবে না একটা কথা আসছিল হবে তুমি হায়ার ম্যাথের জন্য অনেক টেনশন করতেছো হায়ার ম্যাথের অর্ধেক টেনশন ধরার জন্য ধরবো তোমাকে 5.0 ঠিক আছে এই হায়ার ম্যাথে তোমার কখন আমার হায়ার ম্যাথে তোমার কখন ক্লাস পাইছে কখন বলো তো তুমি যখন হলো 3টে ক্লাস মিস করবে তখন ঠিক আছে না কথা তুমি সবাইটা সায়েন্সে কি বলে আমি কি বলি হায়ার ম্যাথে তোমার এ প্লাস কখন লাগবে যখন তুমি অন্য 3টা বিষয়ে এ প্লাস মিস করছো তখন এটাকে ব্যাকআপ দিবা স্যার আমি তো অপশনাল এটা ব্যাকআপ বায়োলজি তুমি তো অপশনাল বায়োলজি দিছো হায়ার ম্যাথ কি পার্মানেন্ট দিছো যাই অসুবিধা নেই তাহলে তুমি বায়োলজিতে তুমি যদি কখন তোমাকে বায়োলজিতে প্লাস দিতে হবে যখন তুমি হায়ার ম্যাথে কি খারাপ করতেছো আর তোমরা একটা বিষয় লক্ষ্য করো তোমার অপশনাল সাবজেক্ট তুমি যদি এ প্লাস পাও তাহলে কয়টা বিষয়কে সাপোর্ট দিবে তিনটা মানে তার মানে ওই তিনটাতে তুমি এ ফাইলে তোমার টোটাল এ প্লাস হবে যদি তুমি অপশনাল এ প্লাস পাও কথা কি বুঝো নাই তুমি কি বলো তুমি সায়েন্স পড়তেছো তুমি বুঝি দুইটা মানে তোমার দুইটা এ প্লাস মিস হোক আর যদি আমি যদি বলি তুমি তিনটে এ প্লাস মিস করবা করো হায়ার ম্যাথ তুমি তোমার অপশনাল এ প্লাস নাও তাহলে তো হয়ে গেছে বাংলা তোমাকে প্লাস পাইতে হবে ইংরেজি এ প্লাস পাইতে হবে তুমি সব সময় ইয়েতে থাকবে কি হেজিটেশনে থাকবে যে তোমার সেকশনাল বিষয়গুলো নিয়ে ঠিক আছে না যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ ঠিক আছে না তো এই এখন তুমি এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথের মধ্যে তুমি আগে কনফার্ম করো আমি বাংলা এ প্লাস পাবো ইংরেজি এ প্লাস পাবো ধর্মে এ প্লাস পাবো আইসিটি এ প্লাস পাবো ঠিক আছে ওই ইন্টারনেট তো সিস্টেম তো নাই না
তাহলে বাংলা, ইংরেজি, আইসিটি আইসিটি কয়টা? তিনটা, ঠিক আছে না? তো কয়টা আছে? তিনটা। আর কি আছে? না, সেকশনাল বিষয়গুলো বাদ। মোট বিষয় কয়টা? 7টা। হ্যাঁ, তাহলে বাংলা, ইংরেজি, আইসিটি কয়টা? তিনটা, 7টা। তো এই তিনটাতে তুমি এ প্লাস পাও। এইটা তুমি কি পাও? এ প্লাস পাও। এরপরে ফিজিক্সে, কেমিস্ট্রিতে এবং বায়োলজিতে তুমি এ পাও, অপশনাল এ প্লাস, তাহলে এ প্লাস হয়ে গেছে। আইসিটি তুমি যদি এ প্লাস না পাও তাহলে তুমি ওই যে তোমার পিসিএমসি বায়োলজি এগুলো তিনটা থেকে এ প্লাস। 13টা ডাবল ই করার কারণে 13টা আসবে। 6 গুণে 12, ঠিক আছে না? হিসাব তো তোমার 7টাই আর কি। 7টার একসাথে। মানে তুমি যেভাবে হিসাব করো না কেন, আনুপাতিক হারে তো সমান। কথা কি বুঝা গেছে? এটা ক্যালকুলেটেডলি পড়ালেখা করতে হবে, হিসাব নিকাশ করতে হবে যে আমার কোনটা স্ট্রং জোন, কোনটা আমার উইক জোন, এগুলো চিন্তা করে আমার কোন জায়গায় ফোকাস করা দরকার, এগুলো চিন্তা করে পড়তে হবে। শুধু গাদা গাদা পড়লে তো হবে না। কথা কি বুঝা গেছে? একটু তোমাকে একটু হিসেবই হতে হবে, প্ল্যান ওয়াইজ কাজ করতে হবে, পরিকল্পনা মাফিক করলে কিন্তু এটা অ্যাচিভ করা কিন্তু কঠিন না। কথা কি বুঝা গেছে? মোবাইল একটু সময় কম ব্যবহার করতে হবে। মোবাইলে সময় কম, মোবাইলে যতটুকু মাথায় রাখতে হবে ততটুকু আমি মোবাইল ব্যবহার করব, সেটা anyway that should be helpful for my study, সেটা অবশ্যই যে কোনো ভাবে আমার পড়ালেখার সহায়ক হবে। নিছক রিল দেখে, নিছক ফেসবুকিং করে আমি তো সময় নষ্ট করার এখন সময় না। মানে এমন সময় আসবে তোমার মোবাইল টিপলে মনে থাকবে না, মোবাইল হাতে কাছে পড়ে থাকবে, টিপলে মনে থাকবে, কারণ তুমি এত ব্যস্ত থাকবে। এমন সময় পাবে সারাদিন মোবাইল টিপলে তোমার কেউ না করতে, তো তুমি এই সময়টা তো সেই সময় না। আমি সারাক্ষণ মোবাইল টিপলে আমাকে কেউ না করবে না, তুমি কি এখন কি সেই সময় পাস করতেছো? এটা তো তোমার ইন ফিউচারে। তুমি এখনকার সময়টা তো তোমার মোবাইল টিপার না, যদিও টিপো, বললাম যে সেটা যদি স্টাডি পারপাসে ব্যবহার করা, সেটা তো ভিন্ন কথা। পড়ালেখার উদ্দেশ্যে যদি ব্যবহার করো তাহলে ঠিক আছে, তুমি ব্যবহার করো। বাট তুমি এখন মোবাইলকে রিক্রিয়েশনের মাধ্যম হিসেবে নিয়ে আর ওই সময় তোমার নাই। ঠিক আছে কথা? ওই সাইমুদ্দিনটা তো ছিল, হেলদকে দেখা হয়েছে গতকালকে, কে ছিল? গতকাল মানে এর আগে তোমাদের পড়া আগে হাজার কত হলো? 1000 টি দরকার। আমি বলি তুমি বিসিএস পড়ো, বিসিএস পরীক্ষা দাও। বল না স্যার, আমার অনেক টাকা দরকার। বিসিএস করলে একদম বিসিএস কাটার কত টাকা? তাই বলছি বিসিএস কাটার শুরুতেই তো 50,000 টাকা বেতন পায়, মানে সবকিছু মিলাই 50,000 টাকা পায়। হ্যাঁ, তাহলে এগুলো হইতো না। বলে যে কি করবা? আমি বাইরে যাব না, আমি ব্যবসা করতে। ব্যবসা করলে তুমি তো আমেরিকা আসো, আমেরিকা থেকে আসলে তোমার কি তুমি গার্মেন্ট খাবে? মানে তুমি আমেরিকাতে প্রতি মাসে 6 লক্ষ টাকা করে ইনকাম করো, বাংলাদেশে তোমার গার্মেন্ট দিব সরকার? ইও 60,000 টাকা বেতন করে তো গার্মেন্টস পায়, পাওয়ার কাজ। ঠিক আছে না? এমপি পর্যন্ত ইউরোকেও দেখলে কিন্তু শরীর জানে না, উঠে খায় কথা বলতে পারা। অবশ্যই চেয়ারম্যান মেম্বার তো সার করতে হতো আর দেব, বুঝানো কথাটা? মেয়র টেয়ার এগুলো তো সার করবে, বাঙ্গু পিজ্জা কাদের করা এত গাদ্দার, এত ওই তাদের ভাই হিসেবে তাতে কেয়ার করতো না। কিন্তু লজিক্যালি কিন্তু মেয়রও কিন্তু কাকে ইউনিটি করতে হবে, সমীহ করতে হবে, সার বলে কথা বলতে বল বলতে হবে। তো তাহলে ওরা, আমি জিজ্ঞেস করলাম তুমি কত প্রত্যেক মাসে কত লক্ষ টাকা ইনকাম করলে বলো তো তোমাকে এরকম সবাই কেয়ার করবে? বলতে সেটা করবে না, ওইখানে তো পাওয়ার আছে। মানুষ পৃথিবীতে সবচেয়ে, আমি মনে করি সবচেয়ে মানুষের যে সেটা কি পাওয়ার। পাওয়ার না হলে মেমোরি কে 3 লাখ 30 লাখ টাকা খরচ করে মেমোরি গুলো, 30 লাখ টাকা দিবেন মেমোরি করি হালাল পথে ইনকাম করতে পারবো। মেমোরি কেন টাকা কত দিতে পারে? 7,000 টাকা নষ্ট করে তাও কি আছে? তো দুই মেম্বার আছে, দুই কারণ নাই। তার মানে কি মনে 12,000 টাকা বেতন। তো আচ্ছা দেখি বাড়িতে টাইলস করে যদি বিল্ডিং করে তবে সব হারাম টাকা না, হাজি সব বিল লাগিয়েছে। এটা গেডিয়ানে তো আমাদের আছে হারাম চেয়ারম্যান করে কি গেডিয়ান তেও ইনকাম করতে পারে বাকি গেডিয়ান যেগুলো হারাম না, তো লাভ কোনো লাভ আছে? হানিফ সবুজে কত বিশাল হানিফ সবুজ তো আরো, এটা তো মনে করো এগুলো তো ট্যারর টাইপ মানে গাদ্দার। কথা বুঝতে। তো এখন বিষয়টা হচ্ছে, তো তার আমি বললাম তুমি বিজনেস করো কত সম্মান পাইবা, ঠিক আছে না?
তুমি যাইবা তোমার জন্য শত শত মানুষ সব সময় যে কোনো জায়গায় যাইবা ফুলের তোড়া তোমার জন্য তুমি দিবা চিফ গেস্ট একেবারে কোম্পানিগত যে কোনো অনুষ্ঠানে চিফ গেস্ট কি হয় ইউনো নরমালি সে হচ্ছে একটা উপজেলার হেড এরপরে ইউনো কয়েক বছর চাকরি করার পরে সে ডিসি হয়ে যায় তো ডিসি হলে এবার ঘুরে জেলার হেড কথা বুঝো না তো তাহলে এই পাওয়ার গুলো তুমি কত কোটি প্রত্যেক মাসে কত লক্ষ টাকা কত কোটি টাকা ইনকাম করলে তোমার এই পাওয়ার দিব দিবে আমেরিকা লাগে যদি প্রতিভা আমি প্রতি বছরে 10 কোটি টাকা করে ইনকাম করি হ্যাঁ তাহলে কেউ স্যালারি দিব না ইউনো কই বলি হাজার বলার পরে হাতে বলতেছে না স্যার আমার টাকা দরকার আমি যদি টাকা তো এখানে তুমি যদি এখানে যদি ঘুষ খাও কোথায় ইউনো যদি ঘুষ খায় ইউনো 10 আমেরিকা কিছু দেবে সকাল বিকেল তাইতো তাইতো বলে তোমার ব্রিক ফিল যেগুলো আছে ব্রিক ফিল লাগুলো যদি বলে যে লজিক্যালি লিগ্যালি আপনারা কিন্তু ব্রিক ফিল চালাতে পারেন না 10টা ব্রিক ফিল আছে মনে করে একটা করে দাও তো 10টা ব্রিক ফিলে 1 লাখ টাকা করে দিতে না এটাগো এক বাটার ইট বাই করলে মনে করো কয়েক কোটি টাকা লাভ হয়ে গেল হয় না এটা আপনার সেই ইউনো দিলে অসুবিধা কি আর লাগলো 10 টাকা দিয়ে কত 50 লাখ টাকা এটা এক দিনে মানে শুধু কলিকে দিছে 10 জন 10 লাখ কল দিতে 1 লাখ টাকা 50 লাখ টাকা ইনকাম কথা বুঝো নাই তো যারা অসৎ আছে এগুলো তো প্রচুর টাকা ইনকাম করে এগুলো কত টাকা এগুলো জানো সরকারি আমরা পরে একটু নর্মালি হয়েছে হাজার কত হাজার টাকা পয়সা তো কে যে একটা মানুষের দুই এটা ইমোশন আবেগ বুঝছো তো এখন আমি তোমাদেরকে কথাগুলো বলার উদ্দেশ্য যে তোমাদের কিন্তু এখনো বিসিএস ক্যাডার হওয়ার যথেষ্ট সুযোগ আছে তুমি এখন থেকে প্রিপারেশন নাও এখন থেকে প্রিপারেশন মানে কি তোমার বিসিএস হচ্ছে তুমি তোমার এই স্টাডিটা ভালোভাবে পড়ো আর খেয়াল রাখো বিসিএস কিন্তু মিডিয়াম স্টুডেন্টরা হয় বিসিএস পয়সাওয়ালা ছেলেরা হয় না মিডল ক্লাসের ছেলেরা হয় পয়সাওয়ালা ছেলেরা পরিশ্রম ভালোবাসে না বিসিএস করলে একটু পরিশ্রম করতে হয় বিশেষ করলে যারা ধরেন গ্রেড অনুযায়ী যে আমি ইউরো যাবেন এটা কোনো গ্যারান্টি আছে তুমি ইওনো না হলে তুমি ও ওয়াও তো ইওনো তো আমি বলছি যে তুমি যে সেকশন সেই সেকশনে বস না তুমি তুমি যদি করে যাও আয় করে রেভিনিউ তে দাও তাহলে তুমি সেই সেকশনে বস না তুমি যদি মনে করো যে ইয়েতে আসো এই যে সমাজ সেবা অধিদপ্তরে তো তুমি সেখানে বস না তো তোমার আন্ডারে কতজন আছে ওই প্রফেশনে গেলে যাইতে হলে তোমার একটু মার্কটা ভালো লাগে আর কি যেমন ইউনো সচিব টচিব পর্যায়ে সচিব তো প্রমোশন নিয়ে হয় ডাইরেক্ট তো দেয় না নিয়ে কথা বুঝো নাকি তো তোমার একটু ভালো করলে তুমি এখন ইউনো ছাড়া তুমি মনে করো যে ফর এক্সাম্পল তুমি কলেজ টিচার নরমাল একেবারে সাধারণ ক্যাডার আর কি কলেজ টিচার হইলে একদম কলেজ টিচার হইলে তুমি সেখানে তো কলেজ টিচার একদিন ক্লাস করতে থাকো আর দিন ছুটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে না কলেজে তাতে হয়তোবা দুইটা তোমাদের এমন এমন টিচার আছে হারদিন কলেজে আর বসে থেকে ক্লাস করেন আছে এই আরামে চাকরি আর কোথায় আছে কথা বলতে এটা কিন্তু ফাঁকিবাজি না কারণ দুইটাই থাকে কথা কি বুঝে গেছে তো যদি যেখানে বড় কলেজ সেকশন থাকে সর্বোচ্চ এক দিনে তিনটে ক্লাস থাকে না কলেজে টিচার তিনটে ক্লাস থাকে না এই আরামে চাকরি যাইবা মানে একদম গুড শুট লাগাই যাইবা ঠিক আছে না বিসিএস হচ্ছে হ্যাঁ মাংসা অবশ্যই এটা যদি কলেজ সরকারি কলেজে সবার টিচার বিসিএস করা সরকারি কলেজে বিসিএস করা ছাড়া বামনি কলেজের টিচাররা কিন্তু বিসিএস না বামনি কলেজের টিচাররা আমাদের তবে আবার এই বিসিএস টা এটা বিভিন্ন ব্যাপার স্যাপার আছে ব্যাপার স্যাপার আছে বলতে এগুলা ওই একটু পরিশ্রম করতে হয় বাড়ি থেকে নিজের বাড়ি থেকে বাইরে থেকে ঢাকা কেন্দ্রিক থাকতে হবে ঢাকা কেন্দ্রিক থাকলে পড়ালেখা করলে হয় আর কি কথা বুঝলি গ্রামে থাকলে হয় না পড়ালেখা করতে তোরা কত পড়ালেখা তুমি গ্রামে থাকলে বিসিএস বুঝে পারবে করতে পারবে ওই যদি পড়ালেখা মানে ভালোভাবে পড়ালেখা করো তো এখন তোমাদেরকে যে উদ্দেশ্যে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত কোনো চাকরিকে টার্গেট করিও না সেটা বিশেষ করতে মানে কত বছর লাগে বছর বিসিএস তুমি অনার্স এর পরে তুমি বিসিএস পরীক্ষা দিতে পারবে আর ডিগ্রি যারা করে ডিগ্রি যারা মাস্টার্স করতে পারে বিসিএস তো মানে এটা একটা পরীক্ষা এটা তো কোনো ক্লাসের পড়া না বুঝা গেছে না সিলেবাস আছে সিলেবাস আছে এটা তুমি সিলেবাসটা তুমি পাইবা তুমি ওই
ওই সিলেবাস ধরে নিজে নিজে পড়তে হবে, বা তুমি কোচিং সেন্টার আছে সেখানে ভর্তি হলাম, গাইডলাইন নিলাম, কিন্তু পড়ে জাস্ট এটা একটা পরীক্ষা, এটা তো কোনো একাডেমিক, এটা তো প্রফেশনাল। কথা বুঝতে এটা প্রাতিষ্ঠানিক করে শিখে যে আমাকে ভর্তি হইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ঠিক আছে না? এরকম এটা একটা পরীক্ষা মাত্র। তিনটা দরকার, তোমরা জানো অবশ্যই, এমসিকিউ আছে, রিটেন আছে, আর ভাইভা আছে। তো এখন এই ওই এখন পর্যন্ত মানে এটা করি না যে এই চাকরি করে ফেলবো। পড়ালেখা করো, পড়ালেখার মাধ্যমে করো। তুমি সায়েন্সে পড়ো, তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে দাও, কথা বোঝা নাই? মনে করো যে এমন এমন পোস্ট এখনো আছে এগুলা খালি পড়ি থাকে, মানে লোক নেই। আবার যেমন তোমার ওই যে কৃষিতে তুমি যদি করো, ইউনিভার্সিটি থেকে বিএসসি মানে বিএসসি সায়েন্স যদি করো আর বিএসসি যদি করো কৃষির উপর, তাহলে দেখবে যে কৃষির আলাদা কি আছে, কোটা আছে না? কোটা আছে, বিসিএস আছে না, এগুলো তো সহজে হওয়া যায়, কথা নাকি? এরপরে তোমার ডাক্তার হতে গেলে ডাক্তাররা তো দিলেই বিসিএস হয়ে যায়, কারণ ডাক্তারের কোটা বেশি কিন্তু ক্যান্ডিডেট কম, কারণ সারা বাংলাদেশে এক বছরে ডাক্তাররা কয়জন? 25-2600, কথা বুঝো না? নেয় 30 মানে করো 3000, 3132 সারা বাংলাদেশ মেডিকেল, ঠিক আছে না? তো তার ভিতরে অনেকে বাইরে টাইরে চলে যায়, কারণ এরা বিসিএস করে না, ঠিক আছে না? তো বাকি আর 24-2500 বিসিএস পরীক্ষা দেয়, এরা সবাই প্রায় দিতে যায়, কথা বুঝেছো নাকি? আর খেয়াল রাখবা, মানে সম্মানের সাথে কর্তৃত্বের সাথে কম বেতন পায় চাকরিগুলো আর, কিন্তু তুমি কারো অনুগত হয়ে থাকতে হবে, কারো কাছে তোমাকে হেড ডাউন করতে হবে, এরকম চাকরি, কথা বোঝা নেই? এগুলো চিন্তা করতে হবে আমাদের। জি স্যার। তো একটু যাই হোক, সব কথা শেষ কথা একটু মনোযোগ সহকারে পড়ালেখা করবে। যদি এখন পর্যন্ত কেউ যদি এখনো, দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এখনো যদি কারো যদি টার্গেট যদি ফিক্স না থাকে যে আমি কি হবো না কি হবো, আমি তো বলি এখন কি হবো না কি হবো, এটা বিবেচনা করে 2-3 মাসের মধ্যে এটা ঠিক করে নাও, ওই ঠিক করে ওটা নিয়ে আগাও। আর ওটা নিয়ে আগানোর জন্য তুমি এবার এখন তো অনলাইনে কনসালটেশন তুমি অনলাইন থেকে করতে পারবে, এই পেশায় আইতে কি কি করতে হবে, তুমি একদম বড় সাংবাদিক হও, বুঝলে কথা, জার্নালিজম করো, তাহলে তুমি ইউনিভার্সিটির সাংবাদিকতা বিষয়ের উপর পড়ালেখা করো, তুমি লয়ার হও, কথা কি বুঝে গেছি নাকি? তো এইগুলা মনে করো, দেখো আসো একজন সাংবাদিক, একজন লয়ার অলওয়েজ টিভির পর্দায়, অলওয়েজ টিভির পর্দায় থাকে না? এখন বলো তো আমেরিকা থেকে মানুষ একজন এসে কোটি কোটি টাকা ইনকাম করে এসে তারা হাজার কোন কয়দিন পর্যন্ত যায় টিভি চ্যানেলগুলো বসে রয়েছে সংবাদ করার জন্য, কথা বোঝা নাই? এই বিষয়গুলো চিন্তা করতে হবে, কথা কি বুঝে গেছে? একটা বড় ধরনের একটা টার্গেট ঠিক করবে যে আমি এটা হবো, এটার জন্য আস্তে আস্তে পরিশ্রম করতে হবে। যাই হোক, এই অপেক্ষাটা তো অথবা তামিমের জন্য, আমরা তো যাই কয়টা বাজে, প্রাইভেট আমি কয়টা বাজে, শীতকালে মানুষ কি করে তোমাকে কি কথা বলতে পারে, তাহলে তুমি বুঝতে যে এটা সবাই দিয়ে দিবে, শীতকালে ঘুমে যেতে রাখতে যায়। তো এই সবাই একটু বলো কি হবে ইংরেজিতে, কি হবে? সে শুধু শিক্ষক নয়, একজন শিল্পীও বটে। He is not only a teacher but also a singer. সে শুধুমাত্র শিক্ষক নয়, একজন শিল্পীও, সঙ্গীত শিল্পী, সরি সিঙ্গার মানে শিল্পী না, সঙ্গীত শিল্পী। রাখেন না ভিডিও, নিজের আন্ডার এস্টিমেট করিও না, নিজের মানে তুমি অনেক কিছু করতে পারো এরকম একটা আইডিয়া রাখবা, মনোবল রাখবা। He is not only a teacher but also a singer. teacher but also a singer. লিখো বা গায়ক, সিঙ্গার মানে কি? গায়ক। সঙ্গীত কিন্তু ভিন্ন কথা, সঙ্গীত মানে কি? যেটা সবাই মিলে গায়, কোরাস, বুঝানোর কথা? কোরাস কাকে বলে? দলীয় গানটা না কোরাস বলে? এ তামিম দলীয় গানটা কি কয়? কোরাস। সঙ্গীত, সমযোগ গীত সমান সমান
সমযোগবাদ সমান সমান সংবাদ। সংবাদ, এগুলো বাংলা লিপিতে আছে না? জি স্যার আছে। ঠিক আছে নাকি? তাহলে সঙ্গীতে সমযোগী, সম মানে হচ্ছে অনেকজন মিলে এক সুরে যেটা গাইবে সেটাকে বলা হয় সঙ্গীত। ঠিক আছে না? আর সিঙ্গারটা কি সঙ্গীত শিল্পী বলা যাবে? না। কি গায়ক। গায়ক। কান্ট্রি একদম কথা কি বুঝতে গেছে? এবার আসো, তাহলে আমরা এখানে তোমরা আমাকে বলো নট অনলি বাটলস আছে, আছে। এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা কি সেন্টেন্স? Compound. বাটলস আছে না, বাট আছে না? আছে। তাহলে এখানে তোমরা আমাকে বলো প্রথম বাক্যে সাবজেক্ট কি? হি পরের বাক্যে সাবজেক্ট কি আছে? না। বাট অলসো হি, আর তো কি লুকাইতে আছে না? হি লুকাইতে না? আছে। ইজ লুকাইতে আছে না? আছে। তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে আমরা কি করব? সিম্পল করব। এরা আমাদের কি করতে বলছে? সিম্পল। তো সিম্পল করলে খেয়াল রাখো, সিম্পল করলে তুমি শুধুমাত্র কি লিখবা, এখানে এন্ড লিখবা, শুধু কি লিখবা। এখন এন্ড লিখলে তুমি যদি আমাকে যদি বলো স্যার এখানে আমি এন্ড লিখলে যদি আবার কম্পাউন্ড ঠিক আছে না? কারণ ওরা বারটাকে এখানে দুইটা সেন্টেন্স কানেক্টর, তুমি এন্ডটাকে এখানে কি হিসেবে ব্যবহার করবে? দুইটা ওয়ার্ডের কানেক্টর হিসেবে ব্যবহার। আর যদি না হয় তুমি আরেকটা সহজ ওয়ে আছে, তুমি একটা কি কমা দিতে পারো। কি দিতে পারো? তো কি লিখবা? He is a teacher কমা সিঙ্গার। ঠিক আছে, এভাবে লিখতে পারো, অথবা হি ইজ এ টিচার এন্ড সিঙ্গার। এন্ড এন্ড দেখো এই লক্ষ্য করো, গুরুত্বপূর্ণ কথা তুলে আনছে। এদিকে তাকাও, এদিকে তাকাও সবাই। তুমি লিখতে পারো হি ইজ এ টিচার এন্ড সিঙ্গার। এখন তুমি যদি এ দাও, হি ইজ এ টিচার এন্ড এ সিঙ্গার, তখন এটা হয়ে যাবে কি কম্পাউন্ড। বুঝতে পারছো? তুমি যখন হি ইজ এ টিচার এন্ড সিঙ্গার, এটা হচ্ছে কি বুঝতে পারছো? যখন আর্টিকেল দিবা, আর্টিকেল দিলে বুঝা যাবে যে এটা আলাদা একটা বাক্য। কথা কি বুঝতে পারছি? তাহলে ওরা আর্টিকেল দিছে কিন্তু হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ সিঙ্গার, হি ইজ এ টিচার এন্ড সিঙ্গার। টিচার এন্ড সিঙ্গার। তাহলে টিচার এন্ড সিঙ্গার হলে এখানে তুমি কিন্তু খেয়াল রাখবা আর্টিকেল কখনো কি থাকে না, মানে আর্টিকেলটা তোমার এক জায়গায় থাকলে আরেক জায়গায় লিখতে হয় না, এরকম প্রযোজ্য না এই কথাটা আর্টিকেলের বেলায়। কথা কি বুঝছেন? তাহলে আমাদের উত্তর কি বলো? হি ইজ এ এটাকে আমরা কি আরেকভাবে করতে পারি না যে শিক্ষক হওয়া ছাড়াও তিনি একজন সত্ত্বেও না, সত্ত্বেও কেন আসবে এখানে? শিক্ষক হওয়া ছাড়াও তিনি একজন গায়ক, এটা এভাবে বলা যায় না? তো তাহলে আমরা এখানে কি লিখব? উইদাউট বিং। কি বলো? উইদাউট বি। এখন বলতে পারো স্যার উইদাউট কেন আসলে? উইদাউট মানে কি? ছাড়াও না? ছাড়াও মানে কি? উইদাউট। তাহলে কি উইদাউট? এখন বলতে পারো বিং কোথায় আছে? বিং হচ্ছে আমরা ওই যে ইজ লিখছি না, ঠিক আছে নাকি? তাহলে কি লিখব? উইদাউট বিং, উইদাউট বিং এ টিচার হি ইজ এ সিঙ্গার। অর্থ কি দাঁড়িয়েছে? সে শুধু গায়ক না, না, শিক্ষক ছাড়াও শিক্ষক ছাড়াও, শিক্ষক ছাড়াও না, শিক্ষক হওয়া ছাড়াও। বিং লিখছো না? কি বল না? শিক্ষক হওয়া ছাড়াও সে তিনি একজন তাহলে পারে ব্যক্তি এখানে দুইটা ব্যক্তি একটা ব্যক্তি। শিক্ষক হওয়া ছাড়াও এটা কোনো ব্যক্তি হইছে? তাহলে তোমরা আমাকে বলো, তাহলে আমরা রুলটা কি পেলাম? এই রুলটা কি পেলাম শুনো তো। রুলটা পাইছি আমরা এখানে নট অনলি বাট অলসো যুক্ত। কি যুক্ত বলো? নট অনলি বাট অলসো যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স কে আনন্দ কি করতে হয়? পারে না? এই রাজ কথা পারে না। নট অনলি বাট অলসো যুক্ত বাক্যকে আনন্দ কি করতে হয়? সিম্পল করতে হয়। আমরা কি লিখতে পারি? শুরুতে কি লিখতে পারি? উইদাউট। কি বলো? উইদাউট প্লাস ভার্বের সাথে কি? আইএনজি। উইদাউট প্লাস ভার্বের সাথে কি? আইএনজি। আইএনজি। সাবজেক্টটা কি বসবে নাকি বসবে না, এটা কি আমার উপর ডিপেন্ড করবে নাকি বাক্যের উপর ডিপেন্ড করবে? এখন দোনো সাবজেক্ট যদি একই হয়, প্রথম বাক্যে তুমি কি সাবজেক্ট লিখবা? তাহলে তুমি কি লিখবা? ওই সাবজেক্টটাকে বাদ দিয়ে দিবা। কারণ আমরা কোথায় সিম্পলে যাচ্ছি না? এই সিম্পলে কি কথাগুলো কি আসে নাকি বাদ যায়? বাদ যায়, কারণ কমে যায়। তো সিম্পল মানে তো সরল হয়ে যায়, সহজ হয়ে যায়। ঠিক আছে না? তাহলে তোমরা এটার উত্তরটা আমাকে উইদাউট দিয়ে বলো তো কি হবে? উইদাউট বিইং এ টিচার। অর্থ কি তাহলে সেটার বাংলা কি?
শিক্ষক হওয়া ছাড়াও তিনি একজন তো তাহলে এই কথাটা কি আমার ওই কথাকে সাপোর্ট দিচ্ছে না তিনি শুধুমাত্র শিক্ষক নয় গায়কও হ্যাঁ আবার এখানে খেয়াল করে দেখো তোমরা বলছো কি সত্ত্বেও কি বলো সত্ত্বেও। সত্ত্বেওটা তোমরা এক পর্যায়ে এখানে ব্যবহার করতে পারো কোন দৃষ্টিকোণ থেকে টিচাররা কি গায়ক হয় টিচাররা কি গায়ক হওয়ার কথা এটা কি স্বাভাবিক ব্যাপার তিনি তো একটা পেশায় আছে তিনি আরেকটা পেশায় যাবেন কেন হয় এটা কি হয় তো তাহলে তুমি সত্ত্বেও দিতে পারো পারো না তাহলে ইন স্পাইট অফ বিইং এ টিচার হি ইজ এ মানে একজন শিক্ষক হওয়া ছাড়াও তিনি একজন কথা কি বুঝতে পারছো তাহলে আমরা এটা কোন কোন মানে রুলটা আমরা কি বের করতে পারি নট অনলি বাট অলসো যুক্ত বাক্যকে আমরা কি করতে পারি সিম্পল করলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি আর সাবজেক্ট যদি দুটোটা একই হয় তাহলে সাবজেক্ট বাদ যাবে আর দুটো যদি আলাদা আলাদা হয় তাহলে এটাকে পজিটিভ বানাতে হবে কি বানাতে হবে আমরা সিম্পল এক্সট্রা সাবজেক্ট যদি কি বানাতে হয় পজিটিভ নন পয়েন্ট ঠিক বুঝতে পারছেন এর উত্তরটা লেখেন উইদাউট দিয়ে আর যদি ওইটা লেখেন হি ইজ এ টিচার এন্ড সিঙ্গার এন্ড হবে না এন্ড সিঙ্গার without being a teacher he is a singer सर यानी कि एंड तो लाग না এন্ড কে লেখা হবে তুমি উইদাউট আনছো মানে এটা ছাড়াও এখন তুমি কোন নিয়মটা মনে রাখবা কি এন্ডেরটা রাখবা নাকি উইদাউট রাখবা নাকি ছাত্র বিশেষ আবার ইন স্পাইট অফ এটা ব্যবহার করতে পারো যদি সত্ত্বেও হয় ঠিক আছে লিখো নি তাহলে আবার আমি তোমাদেরকে আউট অফ আমাদের বুকে একটা ইয়ে দিই লিখো যেমন লেখো রাশিয়া শুধুমাত্র মানে বাংলা ইংরেজি লিখবে তোমরা আমি বাংলা বলতে চাই রাশিয়া শুধুমাত্র বড় নয় রাশিয়া ইজ নট অনলি এ রাশিয়া শুধুমাত্র একটা বড় দেশ নয় রাশিয়া ইজ নট অনলি এ বিগ কান্ট্রি নাকি জি লেখো রাশিয়া ইজ নট অনলি এ বিগ কান্ট্রি সব মেজর তো রানি মেথড না মেথড মানে হচ্ছে প্রধান মেথড হচ্ছে তোমার গুরুত্ব দিক থেকে মেথড বলা হয় মানে এর গুরুত্বটা খুব বেশি তাহলে কি লিখছি আমরা রাশিয়া ইজ নট অনলি এ বিগ কান্ট্রি বাট অলসো one of the one লিখো তুমি one লিখো কেন one of the veto holder veto ভিডিও BTO veto একসাথে না আলাদা veto মানে কি veto কোনটা বি কোনটা veto না ওরা আমার প্রতিটা কাজ veto দেয় ভিডিও হ্যাঁ veto মানে কি মানে আমি মানি না হ্যাঁ veto বাংলা কি আমি ভিডিও মানে বাম হাতে বাবা veto মানে আমি মানি না হ্যাঁ veto বাংলা কি বলেন না আমি মানে আমি মানি না আমি এটা আমার আপত্তি আছে তো পৃথিবীতে veto প্রধানতার দেশ কয়টি জানো পাঁচটা फ्रांस ফ্রান্স আছে যুক্তরাষ্ট্র আছে যুক্তরাষ্ট্র আছে রাশিয়া আছে রাশিয়া এরপর চীন জি কয়টা সেক্টর আর একটা মানে যুক্তরাষ্ট্র আগে জার্মান জার্মান আমি মানে পাঁচটা দেশ মানে ইন্টারন্যাশনালি জাতিসংঘ যদি কোনো সিদ্ধান্ত নেয় জাতিসংঘ এটা বিরুদ্ধে করতে পারে এরা এরা যদি কেউ একজন বলে যাদেরকে যদি ব্যাটো দেয় মানে ওইটা আর হবে না একজন হ্যাঁ মানে বুঝে গেছে তাহলে ব্যাটো হোল্ডার মানে কি মানে আমি মানে নাই মানে নিষেধাজ্ঞা প্রদানকারী বলতে পারি না জি স্যার অমান্য বলতে পারি ঠিক আছে না তাহলে ব্যাটো হোল্ডার কি লিখছি আমরা বলতো রাশিয়া ইজ নো রাশিয়া ইজ বিগ কান্ট্রি বাট অলসো veto holder of the world না এটাকে তোমরা ইয়ে করো সিম্পল করো এটা কিসে আছে স্যার কম্পাউন্ড আছে নট অনলি বাট অলসো কমফোর্টেবল ঠিক আছে না উইদাউট দিয়ে করবে নাকি এন্ড দিয়ে করবে তাহলে ছোট বিগ দিও না হবে ইন স্পাইট অফ দিয়ে করলে হবে উইদাউট দিয়ে করলে হবে
তবে ইন স্পাইট অফ দিলে এখানে একটু অর্থের অসঙ্গতি হয়। তোমরা লিখো, অসুবিধা নেই, লিখার পর চিন্তা করে দেখো তো এটা ধরতে পারো কিনা। লিখছো নি তোমরা? আচ্ছা, without the middle of the without being a big country, Russia is one of the big holder of the world. লিখছো নি সবাই? অ্যান্টি বললে কি হবে? অ্যান্টি রাশিয়া ইজ a big country And one of the big holder of the world. And And? one of the big holder of the world. না ওয়ান অফ লিখতে হবে। ওয়ান অফ মানে কি অন্যতম? তাহলে রাশিয়া ইজ এ বিগ এন্ড ওয়ান অফ এন্ড Big country. Russia is a big country. রাশিয়া ইজ Is a big country. বিগ Is big. ইজ Big. বিগ এন্ড ওয়ান অফ দা, Big holder of the world. মানে তোমাকে এখানে কৌশলটা করতে হবে কি জানো, যাতে করে বোঝা না যায় এখানে এন্ডটা এই কথা শুনো না, তুমি এখানে বুঝতে হবে যাতে করে এন্ডটা দুইটা ভার্বের কানেক্টর না হয়। কার কানেক্টর হবে? দুইটা ওয়ার্ডের কানেক্টর। সেটা অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন আমরা যদি বলি রাশিয়া ইজ এ বিগ, তাহলে আমি নিজের পর কি লিখছি? এ বিগ লিখছি না? তো বিগ এর পরে এন্ড ওয়ান অফ দা বেটো হোল্ডার, ঠিক আছে না? তাহলে এখানে আমি কাকে কাকে অ্যাড করছি? বিগ এর সাথে One of the ওয়ান অফ দা বেটো হোল্ডার, ঠিক আছে না? তাহলে আমার এখানে ইজ এর সাথে কিন্তু অ্যাড হয় না। কথা কি বুঝা গেছে নাকি? Yes, sir. তাহলে এটাকে কম্পাউন্ড বলা যাবে না, এটা কি কথা কি বুঝা গেছে? আর ওইভাবে লিখলে হবে। আর নতুবা আমরা কি লিখতে পারি যে উইদাউট বিইং এ Being a big country, Russia is one of the veto holder of the world. And in spite of it দিয়ে এখানে একটু হবে না, এখানে হবে এই জন্য। তাহলে একটুলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে কখন in spite of it আমরা লিখবো আর কখন লিখবো না। মাথায় রাখবা, যখন in spite of তুমি কখন লিখতে পারবে জানো? যেটাকে তুমি কমপ্লেক্স করতে গেলে যদিও ব্যবহার করতে পারো। কি ব্যবহার করতে পারো? আর যদিও মানে কি বলো তো? যদিও মানে কি সমজাতীয় নাকি বিপরীত? যদিও যদিও মানে কি সমজাতীয় নাকি বিপরীত? এর আমি দেখে কোন দিকে থাকে। যদিও মানে কি সমজাতীয় নাকি বিপরীত বোঝায়? যদিও সমজাতীয় বুঝে আমাকে বুঝাতো। যদিও সে ধনী, সে ভালো খাবার খায়, এটা কি সমজাতীয় কথা? যদিও সবসময় বিপরীত। যদিও সবসময় কি? তাইলে তুমি এখন তুমি কোন জায়গায় ইন স্পাইট অফ ব্যবহার করতে পারো যেখানে বিপরীতটা বুঝাবে? কি বুঝাবে? এখন তোমরা আমাকে বলো, রাশিয়া কি দেশ? বড় দেশ। ঠিক আছে না? তো বড় দেশ কি ইয়ে হয় না? বড় দেশ কি তোমার India. মানে বেটো প্রদান করতে পারে না? Bale. আর তুমি যদি ইন স্পাইট অফ দাও তাহলে তো এটা বিপরীত হয়ে যাবে। তার মানে বড় দেশ দিতে পারতেছে না। তাহলে আবার তোমরা ব্যাপারটা বুঝে নাও, ব্যাপারটা কেমন হয়ে যাবে? বড় দেশ হওয়া সত্ত্বেও তার মানে বড় দেশ দেয় না, এরকম না? বড় দেশ হওয়া সত্ত্বেও রাশিয়া একটা বেটো প্রদানকারী দেশ, তার মানে বড় দেশে কি দেয় না? বেটো দেয় না। কথাটা কি এরকম না? এখন বাস্তবতায় কি আমরা সেটা বুঝাচ্ছি? এইজন্য এই বাক্যের জন্য কি হবে না? ইন স্পাইট অফটা মানে তুমি যদি লেখো গ্রামাটিক্যালি ঠিক, বাট তোমার বাস্তবতার সাথে এটা মিলতেছে না অর্থটা। কিন্তু এখানে তুমি উইদাউট এবং এন্ড এটা ব্যবহার করতে পারো। কি আমার কথা বুঝতে পারছো? এখন আমরা যদি আরেকটা বাক্য যদি চিন্তা করি, যেমন আমাদের আগের বাক্যটা, বা আমি যদি এটা বলি হি দে, দেখো যদিও সে he is poor, he is not only poor but also দিতে পারি সে শুধুমাত্র কি নয়, গরিব নয়। he is not only poor but also কি বলতে পারি illiterate। কি বলো? সে শুধুমাত্র কি নয়, গরিব নয়, অশিক্ষিত। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি in spite of being poor, গরিব হওয়া সত্ত্বেও সে অশিক্ষিত। গরিব হওয়া সত্ত্বেও সে তাহলে যদি আমি যদি বলি গরিব হওয়া সত্ত্বেও সে অশিক্ষিত, এর দ্বারা তুমি কি বুঝে দিলা বলো তো? গরিবেরা অশিক্ষিত হয় না, এরকম না কথাটা? জি। এই বিষয়টা একটু মনে রাখবে। এই জন্য এই বিষয়টা তুমি যদি মাথায় রাখতে যদি না পারো তাহলে তুমি ডিসপাইট অফ যাওয়ার দরকার নাই, তুমি উইদাউট আর এন্ডিং নিয়ে মনে থাকবে যে ক্লিয়ার হইতে পারিবা যে না স্যার এখানে ডিসপাইট অফ দিলেও আমার এটা অর্থের অসঙ্গতি হবে না। যেমন আমাদের আগে ব্যাখ্যাটা ছিল কি লিখছি আমরা?
আই ব্র্যাকেটে ছিল দুটোটা সমাধান ছিল হি ইজ নট অনলি এ টিচার এখন আমি যদি বলি he is not only a good boy, he is not only a good boy but also meritorious কি বলো But also meritorious. but also কি Meritorious. সে শুধুমাত্র কি ভালো নয় একদম মেধাবী মেধাবী। তাহলে এখন আমি যদি বলি in spite of being good he is meritorious মানে মেধাবী হওয়া সত্ত্বেও সে মানে ভালো হওয়া সত্ত্বেও সে মেধাবী ভালো হওয়া সত্ত্বেও সে তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি ভালো লোক মেধাবী হয় না তাহলে বাস্তবতার সাথে কি তোমার এই উত্তরটা যাবে এই জন্য আমরা in spite of না গিয়ে আমরা without এটা করব কোনটা করব without এর কোনটা and মনে থাকবে তাহলে এটাকে যদি he is not only a good boy but also meritorious he is not only good but also meritorious এটাকে আমরা কম্পাউন্ড করলে কি হবে he is good and meritorious. অথবা both হতে পারে কি দিতে পারি both দিতে পারি না he is both good and meritorious good and মনে থাকবে আর যদি উইদাউট দিয়ে করি তাহলে কি হবে উইদাউট বিইং গুড প্রথম কথা he is both teacher and singer. হবে তো হি ইজ বোথ এ টিচার এন্ড সিঙ্গার ঠিক আছে নি কথাটা তো মানে আমি এন্ড বলছি না এন্ড বললে সেখানে বোথটা সাইলেন্ট থাকে আর কি বুঝতে পারছো মানে বোথ এবং এন্ড পরপর বসে নট অনলি দেখে কি বসে বোথ বসে না নট অনলি দেখে কি বসে এটা তো আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভের রুল নট অনলি দেখে কি বসে আর বাট অনলি দেখে কি বসে তো আমরা যদি শুধু এন্ড বলি বোথ না বললেও বুঝা যাবে এটা কি সিম্পল মনে থাকবে তাহলে আমরা দুইটা সূত্র পাইলাম ইন স্পাইট অফ এটা যেহেতু আমাদের এখানে বিতর্ক আছে তাহলে আমরা এটা ব্যবহার করলাম না কারণ এটা হচ্ছে তুমি ক্রিটিক্যালি থিংকিং করতে হবে মানে এখানে অর্থ বুঝতে পারলে তুমি করতে পারবে তাহলে আমরা নট অনলি এবং বাট অর্থ করতে হবে একটু সিম্পল করে আমরা কি ব্যবহার করব বলো নট অনলি ডট ডট বাট অলসো ঠিক আছে না এটাকে যদি আমরা কি করি সিম্পল থেকে আমরা both লিখতে পারি কি লিখতে পারি both ডট ডট এন্ড অথবা লিখতে পারি উইদাউট কি বলো উইদাউট প্লাস না পারমিশন যদি শব্দ যদি ওটা আলাদা তো না সাবজেক্ট পারমিশন লিখতে না তুমি যখন রুল স্টাইলে কথা বলতে হবে ঠিক আছে তাহলে উইদাউট প্লাস সাবজেক্টের পসেসিভ কি বলো সাবজেক্টের কি বলেন না পসেসিভ এখন এখানে একটা নোট দিতে হবে নোটটা কি সাবজেক্ট যদি আলাদা ঠিক আছে না ইফ subjects if কি subjects are different ঠিক আছে না কথাটা ডিফারেন্ট এই নোটটা দিলে তুমি ক্লিয়ার করে ফেলছো এরপর তাহলে যদি সাবজেক্ট যদি কি হয় ডিফারেন্ট হয় তাহলে সাবজেক্ট কি হবে পজিটিভ আর এরপর আছে অথবা or subject are same না both subject are same or আমরা কি সাবজেক্টটাকে লিখবো মানে দুটোটা সাবজেক্ট যদি একই সাবজেক্টটাকে লিখবো না আমরা চাইলে or কি দিতে পারি সাবজেক্ট উইল বি মাইনাস কি হবে না সাবজেক্ট will be লিখলে কিন্তু হাইড এর তিন নাম্বার হচ্ছে হিডেন না will be hide মানে will be hidden তাহলে will be মাইনাস দিয়ে দিই will be কারণ মাইনাস নির্দেশে অ্যাডজেক্টিভ আর হাইড এর অ্যাডজেক্টিভ মানে তো হাইড এর তিন নাম্বারে হাইড হিডেন এটা কি তাহলে will be hidden মাইনাস স্যার মাইনাস অথবা হিডেন তাহলে আমরা বলতো উইদাউট প্লাস কি বলো without plus subject is possessive if subject are different or subject will be minus or hidden if এখানে কি নোট দিব if subject subjects are same কি বলো subjects are same এটা বুঝতে তোমরা এইটা ছবিটা নিয়ে এই শুনো লক্ষ্য করো বিষয়টা হচ্ছে এই কথাগুলো আমরা লিখতে এভাবে এত ভাঙি লেখা রাখতেছে কেন কারণ আমি ওভারঅল রুলটা বলতেছি মানে আমি তোমাকে একটা রুল বলতেছি তাহলে এই রুলের ভিতরে ফাঁক থেকে গেলে কিন্তু তুমি আবার ফটকা লাগিয়ে যাবে ঠিক আছে না মানে তুমি আবার আটকা পড়ে যাবে এরপরে আবার আমরা কয়টা কাজ করছি বলতে এখন দুইটা কত কি লিখুন এরপরে সাবজেক্টের ফয়সালা করছি নি এরপর লিখো প্লাস বিফোর
পারবো না পারবো সেটা নাম্বার এখন তুমি যদি লেখো এই যে বিইং হইবো যদি হ্যাঁ। কাম থাকে তুমি বিইং করবে তাহলে কাম লেখা লাগবে না হ্যাঁ যদি সি থাকে তুমি কি বিইং লিখতে পারবে হ্যাঁ। কি লিখতে হবে Seeing. সিং ঠিক আছে না এরপরে ডট ডট কি বলো ডট ডট ডটের পরে আবার কি হবে বলো ডট মানে ডট দিছি কেন কে বলতে পারবে মানে ডট দিছি মানে বাকি রাস্তাগুলো লিখতে হ্যাঁ মানে বারবার আইএনজি পরে আর কিছু অফিস আছে পারে না এরপরে আবার তুমি কি লিখবা বাকিটা একটা অবজেক্ট না কেন তুমি তো এখনো সাবজেক্ট পুরো ব্যাখ্যা লেখা হয়নি তুমি কি ব্যাখ্যা লিখছো নাকি প্রেজ শেষ করছো প্রেজ শেষ হচ্ছে না এবার কি লিখবা প্লাস সাবজেক্ট হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ প্লাস কি সাবজেক্ট তারপরে Verb. ভার্ব হ্যাঁ প্লাস অবজেক্ট অবজেক্ট অথবা এক্সটেনশন জি স্যার এবার তুমি এই নিয়মের সাথে মিলে দিবে একে পাঠাও কথা কি বুঝে গেছে তাহলে আমরা নট অনলি বাট অলসো যুক্ত বাক্যকে আমরা যদি সিম্পল করি সিম্পল করি দেয়ার আর টু ওয়েজ দুইটা উপায় আছে ফার্স্ট ওয়ান ইজ both dot dot and the second one is কি উইদাউট ঠিক আছে না কথা কি বুঝতে পারছেন তোমরা কি বুঝতে পারছো বিষয়টা দেন আমি একটা বাক্য বলি আপনি এটাকে উইদাউট ডট দিয়ে আমরা নেগেটিভ বলি সরি মানে সিম্পল বলি ঠিক আছে কথা বলি না ফেয়ার ইংরেজি গুয়াভা হ্যাঁ ঠিক আছে না? গুয়াভা guava is not only a cheap but also a nutritious fruit বুঝতে পারছো কি বলছি চিপমান কি guava is not only a cheap তো সস্তা সস্তা। cheap তো কি সস্তা but also a nutritious food nutritious মানে পুষ্টিকর না হুম nutritious তো কি বুঝছো যে এটা তুমি both দিয়ে বলো তো কি হবে guava কথাটা তো তোমাকে মাথায় রাখতে হবে guava is not only a cheap but also a nutritious তাহলে কি হবে guava is both cheap nutritious ঠিক আছে এবার উইদাউট দিয়ে বলো তো without being nutrition chips cheap guava guava is nutrition guava is a nutritious ফুড ঠিক আছে না কথাটা হয়েছে না উত্তরটা হয়েছে না আমি বুঝছেন বিষয়টা বুঝেন না কেন? আমি বলি বাংলাদেশ is not only a small but also populated country কি বলছি বাংলাদেশ is not only a small বাংলাদেশ but also a populated হচ্ছে কি জনবহুল। জনবহুল ওভার পপুলেটেড মানে হচ্ছে জনবহুল এবার তো এটা আমি বলতো আপনি এটারে আপনি বোধ দিয়ে বলেন Bangladesh is is both স্মল কোয়ালিটি Bangladesh is both a small and populated হয় বাংলাদেশ কিন্তু দূষিত বুঝা নাই তারপর কি বাংলাদেশ is both Bangladesh is both populated এর populated তো হয় small and small small and populated and বাংলাদেশ is both বলো না বলো bothটা কিন্তু অনিবার্য না বাংলাদেশ is a small and populated country হবে এই জন্য আমি ফার্স্ট টাইম কিন্তু বোর্ডটা উল্লেখ করিনি বুঝছো জি স্যার both না লিখলেও এটা হিডেন থাকে সাইলেন্ট থাকে ঠিক আছে এবার উইদাউট দিয়ে বলতো উইদাউট Without being Bangladesh a small country বাংলাদেশ populated বাংলাদেশ is a পপুলেটেড ভার্ব লিখতে হবে সাবজেক্ট বাংলাদেশ এরপরে ভার্ব লিখতে হবে is এরপরে হচ্ছে অবজেক্ট হচ্ছে পপুলেটেড কান্ট্রি ঠিক আছে কথাটা জি স্যার কথা বুঝতে পারছো তাহলে আমরা কোন রুলটা শিখছি হ্যাঁ বলো উইদাউট এন্ড উইদাউট যুক্ত কাকে উইদাউট যুক্ত সিম্পল কে অথবা
both এবং and যুক্ত সিম্পল কে কম্পাউন্ড করার নিয়ম, অথবা রিভার্সলি বলতে পারি not only but also যুক্ত কম্পাউন্ড কে সিম্পল করার নিয়ম। ঠিক আছে না কথাটা? কয়টা হয়েছে আর এরা বহুত নোয়া দিলে হ্যাঁ, both না দিলে সমস্যা নাই। একটু কাম আছে আমরা আইসিতে দিতাম তো রিকোয়েস্ট করতে কমপ্লেক্সে কমপ্লেক্সে কাজ কিছু দিয়েছে হ্যাঁ কমপ্লেক্স যদি হয় এই শুনো এই এটা কিন্তু আমরা এই শুনো ছেলেরা এটা কিন্তু আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে আমরা কি ব্যবহার করব বলো তো যদি বৈপরীত্য বুঝায় বৈপরীত্য বাংলাদেশ ছোট বাংলাদেশ ছোট ছোট জনবহুল নাকি মানে জনশূন্য জনবহুল হ্যাঁ এটা কি সমজাতীয় নাকি বৈপরীত্য বাংলাদেশ ছোট বাংলাদেশ ছোট মানুষ বেশি এটা সমজাতীয় নাকি বৈপরীত্যমূলক তো তাহলে তুমি এটা যদিও দিয়ে কমপ্লিট করতে পারো দো 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 আলো দাও হ্যাঁ না সত্যিও না যদিও ছোট বাংলাদেশ ইজ স্মল বাট But? বাট না দো না বাট হবে না দো বাংলাদেশ ইজ এ স্মল country but বাট sorry but কেন দো নো 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 দো বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি ঠিক আছে নাকি কমা দিয়ে দিবা ইট ইজ পপুলেটেড ইট ইজ populated আবার বলো it is কি populated অথবা it is over populated ঠিক আছে না কথাটা ওকে এটা কাজে কাজে হবে তো বাট দেব আমি দিয়ে দিলাম না স্যার আমরা ও আজকে 31st কেন জি স্যার না এটা তো মলিন হয়ে গেছে খালদা দিয়ে মরাটা না স্যার না সিস্টার নেট মরিয়ে স্যার এখানে আমরা এখন তখন যেটা আলোচনা করছি সেটা দেখো বলতো যদিও আমরা অনেক দ্রুত উন্নতি করতেছি এটা ইংরেজি কি হবে যদিও আমরা অনেক দ্রুত উন্নতি করতেছি though we are improving অনেক দ্রুত very fast মানে এটা কি হবে though we are improving very fast এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয় জি স্যার though we are improving very fast তাহলে কমা দাও very fast লিখছেন fast লিখছেন তাহলে কিছু ওয়ার্ড মিস হবে কমা এরপর লিখবেন বাংলা কথা আমাদেরকে দেশের জন্য আরো কঠোর পরিশ্রম করতে হবে we have to work দেখেন we have to work hard for the country we have to কোন জায়গায় কোন কিছু মানে জরুরি বুঝাইলে have to মনে থাকবে we have to work hard for the country এখানে আর কিছু কথা আছে লিখে সবাই একটু দেখো সিম্পল চাই একটু শুনো সেটা হচ্ছে এমার্জেন্সি মানে জরুরি বুঝায় এরকম অনেক ওয়ার্ড আছে এটা আমরা মাত্র পেজ ওয়ার্ডে করছি হ্যাভ টু করছি না জি স্যার হ্যাভ টু better had better এছাড়াও মাস্ট আছে কি আছে বলো Must. মাস্ট আছে কি অবশ্যই অবশ্যই। এটা জরুরি বুঝাচ্ছে না এই আমি শুনি তাহলে বলেন হ্যাভ টু হ্যাজ টু had better must ought to need এগুলো সবগুলো দ্বারা কি বোঝায় প্রয়োজন বলে অতি প্রয়োজন বা জরুরি বোঝায় এখন আমি কোন জায়গায় কোনটা ব্যবহার করব আমি কি মাস্টার জায়গায় কি ought to লিখতে পারবো না আবার am to is to ও কিন্তু জরুরি বোঝায় am to is to বুঝতে পারছো জি স্যার am to is to are to was to were to ঠিক আছে এগুলো দ্বারা কি বোঝায় জরুরি বোঝায় তবে আমি তোমাদেরকে একটু স্পেসিফিক বলে রাখি এটা ভবিষ্যতে কাজে লাগবে সেটা হচ্ছে তুমি হ্যাভ টু হ্যাজ টু তাহলে হ্যাভ টু হ্যাজ টু যে কারণে বসবে হ্যাড টু সেই কারণে বসবে শুধু পার্থক্য হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু বুঝবে প্রেজেন্ট টেন্সে যে মুড জরুরি যে মুড প্রকাশ করবে হ্যাড টু ফার্স্ট টেন্সে সেই মুড প্রকাশ করবে জি স্যার there is only difference between have to has to and had to is that factor of tense ঠিক আছে না have to has to আর had to এর মধ্যে পার্থক্য মূল কারণ হচ্ছে কি tense have to has to হচ্ছে প্রেজেন্ট টেন্স আর had to হচ্ছে ফার্স্ট টেন্স have as এর ফার্স্ট ফর্ম কি had না তো তুমি বর্তমানে যে জরুরি বুঝতে have to has to লিখো অতীতে সে জরুরি বুঝতে লিখো had to এর নরমাল কথা নাকি তো
তো M2 as M2 is to R2 যে জরুরি বুদ্ধিতে বসবে or R2 was2 সেই জরুরি বুদ্ধিতে বসবে না সেই জরুরি বুদ্ধিতেই বসবে বাট পার্থক্য শুধুমাত্র এটা অতীত কালে ঠিক আছে না এবার আসো হেড বেটার সম্পর্কে তো আমরা অলরেডি জেনে ফেলেছি হেড বেটার তো হচ্ছে আমাদের নৈতিক কোনো কিছু দরকার নেই হেড বেটারের সিনোনিম হচ্ছে ought to কি বলো ought to মানে নৈতিকতা বোঝায় যেমন we ought to respect our parent আমাদেরকে আমাদের মা-বাবাকে কি করতে হবে সম্মান করতে হবে এটা আমাদের নৈতিকতা we had better ঠিক আছে তাহলে আর মাস্ট তো হচ্ছে কি মাস্ট তো হচ্ছে যেটা আমি কোনোভাবে ছেড়ে দিতে পারবো না একেবারে অনিবার্য আমাকে করতে হবে মাস্ট ঠিক আছে আবার একটু যেটা বলছি আমি হ্যাড বেটার অর টু আবার এটার জন্য শুডও লেখা থাকে কি লেখা থাকে শুড যেমন আই শুড অনার মাই প্যারেন্টস আমাকে আমার মা-বাবাকে সম্মান করা উচিত আই অট টু অনার মাই প্যারেন্টস এখানে কিছুটা একটা বাধ্যতা চলে আসতেছে আই অট টু আমি বাধ্য ঠিক আছে এরপর হচ্ছে মাস্ট কোন বাধ্য ওই অটের জন্য তোমাকে অট টু আর কেলাবা অট টু আর হেড বেটার জন্য তুমি যদি এটা যদি না মানো তোমাকে শাস্তি দেয়ার বিধান নাও থাকতে পারে কিন্তু মাস্ট এটা তো তোমায় তুমি না মানলে তোমাকে কি দিতে হবে শাস্তি দিতে হবে আর শুড আসো শুড মানে হচ্ছে উচিত হেড বেটার শুড আর হেড বেটার কি উচিত এটাতেও শাস্তির বিধান নেই তবে এটা মানবিকতার বিষয় নৈতিকতার বিষয় আর হ্যাভ টু এগুলো দ্বারা কি বোঝা জানো এগুলো দ্বারা বোঝা হচ্ছে মানে তোমার প্রয়োজন পারিভাষিকতার কারণে তোমাকে এটা করা লাগবে যেমন হি যেমন আমি বলতে পারি ইট ইজ রেইনিং অথবা ইট ইজ রেইনিং আই হ্যাভ টু টেক মাই আমব্রেলা বৃষ্টি হচ্ছে আমাকে নিতে হবে এটা পারিভাষিকতার কারণে ঠিক আছে না কিন্তু এই পারিভাষিকতা কিন্তু অনেক সময় আবার নৈতিকতার বিষয়ে দাঁড়িয়ে যায় এটা প্রেক্ষাপট অনুসারে কথা বুঝো যেমন কি বা মাস্টার ফলো দেয় যেমন তুমি অসুস্থ বৃষ্টি হচ্ছে তোমাকে ছাতা এটা নিতেই হবে সেখানে তোমাকে হ্যাভ টু লিখতে হবে নাকি মাস্ট লিখতে হবে মানে মোটামুটি সবগুলা দ্বারাই জরুরি বুঝায় আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি এটা যে এগুলা স্পেসিফিক ব্যবহার আছে একটু চিন্তা করবে যতটুকু সম্ভব যদি পারো আর কি কারণ এগুলা কিন্তু সামনে কিন্তু তুমি যত উপরে দেবে তত ক্রিটিক্যাল এক্সপ্লানেশন হয় মোটা বুদ্ধির কাজ কমে যায় মানুষ যত বড় হয় তার কাজগুলো হয় সংক্ষিপ্ত তবে খুব ব্রেইন স্টোরিং হয় মানে খুব মাথা খাটাই না স্টাইল আর ছোট ক্লাসে তোমাকে বলছে এটা মুখস্থ করে লাগাই দিয়েছে তার আগে কেউ মুখস্থ করে কিন্তু বড় তুমি যখন বড় হবে তোমাকে বলতে তুমি রচনা নিতে বারবার তাহলে এটা আরো কঠিন হয়ে গেছে না মানে পরিশ্রম ওটা থেকে একটু কমে আসছে কিন্তু এটাতে কি মানে মেন্টাল ওয়ার্কটা বেড়ে গেছে কথা কি বুঝলেন এরকম আর কি তো তাহলে আমরা কোথা থেকে গেছিলাম এখানে ঠিক আছে না তো আমরা কি লিখছি বলো সিম্পল করি তাহলে আমরা লিখব স্পাইট অফ লিখব কি লিখব স্পাইট অফ লিখব না এখন এটাকে কি আমরা উইদাউট দিয়ে করতে পারবো না হ্যাঁ উইদাউট ইমপ্রুভিং দেখছানি আবার বিষয়টা তাহলে কোন এই দেখো লক্ষ্য করে আমি একটু আগে বলছিলাম না কোন জায়গায় তুমি স্পাইট অফ লিখতে পারবা সেই জায়গাটুকু আর কোন জায়গায় তুমি স্পাইট অফ লিখতে পারবা না সিম্পল করতে কিন্তু আলাদা জায়গা না তুমি এখানে কিন্তু ক্লিয়ার বিপরীত হ্যাঁ এইজন্য তুমি এখানে কিন্তু উইদাউট লেখা লিখতে পারবে না কি লিখতে পারবা স্পাইট অফ মনে থাকবে কি লিখবা স্পাইট অফ তাহলে কি বলো in spite of improving very fast now we are also in spite of লিখলি in spite of বার সাবজেক্টটা কি দেখবা নাকি বাদ দিবা এখানে রাখবা দুটো এখন কি আলাদা সাবজেক্ট তো তাহলে তুমি বলো তো তোমার এখানে কোনটা কাজ হবে এটা নাকি পরেরটা হ্যাঁ মাইনাস হবে না তাহলে কি লিখব in spite of দেখো এখানে উইদাউট কাজ করতেছে আর এখানে in spite of এটার সাথে প্রিপজিশন আছে ঠিক আছে না তাহলে কি বলো in spite of something in spite of something past এরপর ভার্ব সাথে কি লিখব আই তাহলে কি হবে being দেখতে এখানে অ্যাঙ্গেল আছে in spite of being না এখানে কি বলতেছে in spite of
improving Improving very very fast. fast. না এখানে কথা বুঝো এখানে প্রথম সাবজেক্ট কে উই ঠিক আছে না তাহলে দো উই আর ইমপ্রুভিং Very fast. ঠিক আছে হ্যাঁ। না মিলবে দেখো এখানে মিলতেছে না এইজন্য কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেবো এখানে তো আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করি ঠিক আছে না তাহলে এখানে আমরা লিখব কি ইন স্পাইট অফ কি লিখব In spite of. in spite of though we are improving very fast we have to work hard তাহলে in spite of being হবে কি হবে being এর পরে তোমরা আমাকে বলো being এর পরে কি আবার তুমি improving লিখবা No, sir. being এর পরে একটা রুল আছে না যে being to be being having get এর পর 12টা নাম্বার হয় তিন নাম্বার। তাহলে in spite of being improved Improving. বুঝো এই কথাটা জি স্যার। তাহলে বলো কি এখানে এখানে নতুন একটা কথা আছে কি আছে ইমপ্রুভড আছে না হ্যাঁ। জি স্যার। কেন Being এখানে is- being এর পরে এখানে কারণ এখানে আরটা আমাদের এখানে প্রিন্সিপাল ভার্ব না তোমরা আমার কথাটা বুঝো আরটা এখানে কি ভার্ব না আরটা এখানে কি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব আর আমরা একটু আগে যে বাক্যগুলো আলোচনা করে গেছিলাম সেখানে আর ছাড়া আর কোনো ভার্ব ছিল না। সেটা প্রিন্সিপাল ছিল কথা কি বুঝে গেছেন কিন্তু এখানে আরটাকে প্রিন্সিপাল নাকি অক্সিলিয়ারি Auxiliary. বিকজ देयर আর অ্যানাদার ভার্ব আফটার আর এন্ড ইট ইজ ইমপ্রুভিং হ্যাঁ এই জন্য তো আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করব তাহলে কি হবে বলো In spite of being improving very fast. very fast. very fast we have Have to work hard. very simple এর এটা কি লিখছো ব্র্যাকেটে কি লিখছো Complex are it. এটা কমপ্লিট ব্র্যাকেটে লিখতে হবে তুমি যেটা করবে সেটা না ধরুন নিচেটা লিখি দাও। তুমি তো উল্টা ধরে নিতে হবে সবাই বলতেছে একরকম তুমি আর না না মানে এটা তো কমপ্লেক্স তোমার চোখের সামনে আছে এটাকে সিম্পল করতে হবে ওইটা লেখো কমপ্লেক্স কাটলে সিম্পল মানে তাহলে সেটা কি হয়েছে বলো সারিজা বাংলা উত্তর বাংলা উত্তর বাংলা ইন স্পাইট অফ বিং ইমপ্রুভ মানে কি হওয়া সত্ত্বেও উন্নত হওয়া সত্ত্বেও খুব দ্রুত উন্নত হওয়া সত্ত্বেও আমাদেরকে কঠোর পরিশ্রম দেশের জন্য কঠোর পরিশ্রম করতে হবে তো সারিজা মানে কমপ্লেক্স থাকতে তো এটা তো বাংলা আসলে যদিও আমরা অনেক দ্রুত উন্নত করতেছি উন্নতি করতেছি হ্যাঁ তাহলে দ্রুত উন্নতি হইতেছে সত্ত্বেও তুমি এটাকে জাস্ট গ্রামাটিক্যালি আমরা বাট তুমি যদি শাব্দিকতার দিক থেকে তুমি যদি বলতে দাও তাহলে আমরা এটাকে ইংরেজিতে কি বলতে পারি দ্রুত উন্নতি হইতেছে সত্ত্বেও আমাদেরকে দেশের জন্য কঠোর পরিশ্রম করতে হবে হয়তো আমার কথাটা গলদ ছিল তাহলে তুমি আমাকে এই প্রশ্নটা করতে না তবে আমি যদিও কথাটা ওইভাবে বলি নাই বাট দুইটা কথারই মিনিংটা কিন্তু একরকম হচ্ছে মানে তুমি ও আমাকে বলতে চাচ্ছে যে আমার এখানে তো আমার কমপ্লেক্সে যে এখানে তো কন্টিনিউইটি বুঝাচ্ছে মানে চলমানতা বুঝাচ্ছে আপনি তো একটু আগে চলমানতা না বুঝানোর বাক্যের জন্য তো এই কথাটা বলছেন এখন চলমানতা বুঝাচ্ছে এরপরে এটা বলতেছেন কেন দুইটার জন্য এটা সাপোর্টিভ এরপরে তুমি যেহেতু প্রশ্ন করতে জন্য আমি তোমাকে বলে দিলাম দ্রুত উন্নত হইতেছে সত্ত্বেও বিং মানে কি হইতেছে তুমি এখানে বলতে পারো এখন তুমি এই কথাটা বলতে পারবে না কেন জানো কারণ তুমি এটা নন ফাইনাইট ভার্ব বানাইছো তো হইতেছে মানে কে কেউ একজন হইতেছে তুমি তাহলে তার সাবজেক্ট বানাই দিতে হবে এই দেখো এই যে দেখো এই দ্রুত উন্নতি হইতে দ্রুত এদিকে দেখাও সবাই একটু দেখো দ্রুত উন্নত হইতেছে সত্ত্বেও এখন দ্রুত উন্নত হইতেছে তার মানে যে এখানে কেউ একজন হইতেছে এটা তো তুমি তো যদি তার নাম লেখো তাহলে সেটা ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে কথা কি বোঝা নাই তাহলে তুমি এমন অর্থ বলা যাবে না যেটা ফাইনাইট কে সাপোর্ট করে যায় তো তাহলে আমি কি ভুল বলতেছি বা তুমি বলবা তাহলে আমি কি ভুল বলবো না তোমার ওইটা দুইটার জন্যই কারেক্ট আর নন ফাইনাইট যদি দেখাও নন ফাইনাইট কিন্তু মানে একই অর্থ বহন করে মানে আইএনজিটা তুমি আইএনজিটাকে এখানে নন ফাইনাইট কি হিসেবে ব্যবহার করছো আমার বলো তো কি প্রেজেন্ট পার্টিসিপল নাকি জেরান্ড জেরান্ড হিসেবে ব্যবহার করছো না জি স্যার। কারণ হচ্ছে তাহলে তুমি জেরান্ড হিসেবে এই কেউ কি আমাকে বলতে পারবে এটা জেরান্ড আমি প্রেজেন্ট পার্টিসিপল না বলে জেরান্ড কেন বলতেছি এটাকে নিয়ম মানে হুম নিয়ম নামে তো যেটা না নিয়ম মানে তো প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি যুক্ত এটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে কোনো কিছু চলতেছে না এখানে তুমি প্রিপোজিশন দিছো না প্রিপোজিশন মানে কি অ্যাডজেক্ট বসে কি বসে নাউন এজন্য জেরান্ড কথা বুঝো নাই জি তুমি ইন স্পাইট অফ লিখছো না জি। অফের পরে তুমি কি
অ্যাডজেক্টিভ লিখো নাকি নাউন লিখবা এটা প্রিপোজিশন না Yes, sir. জেরান্ড ঠিক আছে এই কথাটা এরপর আমি যদি আবার যদি তর্কের কাছে তোমাকে যদি এটা মিন করি যে তুমি যদি বলতে চাও স্যার তুমি এটা জেরান্ড পাঠিয়েছো না জি তো জেরান্ড মানে কি নাউন তো হ্যাঁ তো তুমি হইতেছে এটা কি নাউন রূপ নাকি হওয়াটা নাউন হওয়াটা। কথা বুঝতে পারছো এই জন্য বাংলায় হইতেছে বলা যাবে না প্রথমে কি হওয়া এই হইতেছে বলো তো তোমরা আমাকে বলো হইতেছে এটা কি রূপ এটা ভার্বাল রূপ না জি স্যার এটা মানে এটা চলমান রূপ না এটা মানে ভার্বের রূপ না হ্যাঁ তাহলে এটা কি তুমি কি নন ফাইনাইট নাকি ফাইনাইট বলো তো পাইনি তো তুমি এখন ফাইনাইট করতেছো নাকি নন Non-finite। ফাইনাইট তুমি এখন এটা প্রিপোজিশন লিখবে নি সামনে দিয়ে বলো তো জি স্যার তো প্রিপোজিশন লিখে এটা কি বানাইছো পাইনি নাউন নাউন বানাইছো না? হ্যাঁ। তো তাইলে বিং মানে হইতেছে হইতেছে এই কথাটা কি নাউন নাকি এটা ক্রিয়া 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 তো তুমি এটার মানে কি বিশেষণ নাউন তার মানে হওয়া কথা কি বোঝা নাই জি স্যার তুমি যদি একটু ক্রিটিক্যাল যদি বুঝে আসো ব্যাপারটা এরকম না এটা কম্পাউন্ড হয়ে স্যার কম্পাউন্ড করলে কি হবে বাট হবে কি হবে বাট হবে না জি, তাহলে স্যার। উত্তরটা কি বলো না স্যার we are improving very fast but we have to we কি লেখা লাগবে না but have to work hard for the তুমি তার মধ্যে লিখতে এগুলো তো বোর্ড ভিত্তিক লেখো না বোর্ড ভিত্তিক লিখছো হ্যাঁ স্যার ও তার মানে 10 বোর্ড 2019 এর তিনটে এসেছে হ্যাঁ স্যার আর একটা একটু মুখে মুখে বলে দিয়ে এরপরে সাধারণ শেষ হয়ে যাবে সেটা হচ্ছে দেখো আমি বলতেছি যা যা লিখছে ওরা তার বাংলা ইংরেজি বাংলা হচ্ছে এরকম আমার বন্ধু আমার কাছে আসে এসেছে না আসে হ্যাঁ সাহায্য পেতে টু গেট হেল্প ফ্রম আস হ্যাঁ আমার বন্ধু আমার কাছে আসে আমাদের কাছ থেকে সাহায্য পেতে ঠিক আছে না এটা কি সিম্পল না কমপ্লেক্স কম্পাউন্ড বলতো আমার বন্ধু আমাদের কাছে আসে আমার কাছে আসে আমাদের কাছ থেকে সাহায্য পেতে সিম্পল সিম্পল না জি, স্যার। এখানে সাথে কি আমার বন্ধু আমার বন্ধু। বাদ কি আসে আসা। এখানে আরো দুটো বার আছে সাহায্য পেতে টু গেট এখন টু গেট এটা কি ফাইন টেক নট ফাইন এরপর হচ্ছে ঠিক আছে না কথাটা জি, স্যার। তাহলে আমরা এটাকে টু আছে না জি, স্যার। টু মানে কি সে বন্ধুদের আছে এটা একটা উদ্দেশ্য আছে নি আছে আছে। আছে না উদ্দেশ্য আছে, স্যার। এটাকে আমরা কি সোদার দিয়ে লিখবো না জি স্যার মানে আছে ইনফিনিটিভ মানে কি লিখতে হয় সো দ্যাট যেমন কি আমরা খাই বাঁচতে উই ইট টু লিভ আমরা বাঁচতে খাই তাহলে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ তাহলে এটার উত্তরটা কি বলো মাই ফ্রেন্ড কাম এই তুমি এখানে কিন্তু মাই ফ্রেন্ড কাম নাকি কেম লিখছো ওকে তাহলে আমরা এখানে কেম লিখবো লিখলাম তাহলে মাই ফ্রেন্ড কেম আমার বন্ধু আসে নাকি আসলো আসলো মাই ফ্রেন্ড কেম টু মি সো দ্যাট to get help from us তাহলে আবার কি বলতো উত্তর কি my friend came to me so that আবার বলতো to get না help না হ্যাঁ। কি পেতে সাহায্য পেতে আমি পাবো না। কে পাবো সে তো আমরা তোমরা so that he could get জি স্যার হ্যাঁ জি স্যার হ্যাঁ he could get হবে না নাকি I could get না, হবে? he could get. he could get help from me অথবা from me ও যদি me লেখে from me তো যদি আপনি লেখে from us কথা বুঝতে পারছো এবার এটাকে কম্পাউন্ড করলে কি হবে? আমার বন্ধু আমাদের কাছে আসে এবং হবে না জি কি হবে? আমরা এটা পড়ছি না জি স্যার তাহলে my friend came to me and he না স্যার and to get help from us and খেল এখানে একটু ব্যতিক্রম হচ্ছে দেখো তুমি যদি বলো my friend came to me my friend came to me and get হবে নাকি got আচ্ছা গড স্যার গড get হবে না got Got to, got. আর নাকি কে Came. কারণ তুমি যদি বলো আমার বন্ধু আমার কাছে আসলো এবং and got এবং ফেলো বন্ধু তো সাহায্য পায় নাই পেতে আসছে তো তুমি যদি এখানে got লিখো তো কি হইছে না, স্যার। তাহলে ওই because দিয়ে লিখতে পারো wanted মনে করো একটা লিখছিলাম না মনে আছে আমরা জি স্যার because he wanted লিখছিলাম না My friend came to me because he needed help from us. he needed Needed. help from us হ্যাঁ তুমি এখানে তুমি he needed লিখতে পারো he wanted লিখতে হয় না Or my friend came to me বল না কি হবে my friend friend came to because he wanted because he wanted to get help for me বুঝলে কথাটা জি, এটা তো আমরা একটা রুল লিখছিলাম তো
কোন বাক্যকে আমরা কি করতে গেলে এটা আমরা ওটা ইনফিনিটিভ যুক্ত কি যুক্ত ইনফিনিটিভ যুক্ত সিম্পল কে কমপ্লেক্স করতে সো দ্যাট আসবে আর এটাকে যদি আমরা কি করি কম্পাউন্ড করি কি করি কি করি বড় না কম্পাউন্ড করলে কি আসবো এন্ড আসতে পারে বিকজ আসতে পারে অথবা বিকজ এর পরে এন্ড বিকজ এর পরে সাবজেক্ট প্লাস ওয়ান্টেড সাবজেক্ট প্লাস কি ওয়ান্টেড প্লাস বাকি অংশ ঠিক আছে না ও বলতেছে কি নিডেড এই ওয়ান্টেড মানে কি চাওয়া ওয়ান্ট মানে কি চাওয়া ওয়ান্টেড মানে কি চাইছো তো নিডেড মানে কি তার প্রয়োজন হচ্ছে না তার মানে উত্তরটা কি হবে যদি নিডেড ব্যবহার করি তাহলে কি হবে মাই ফ্রেন্ড came to me because he needed to get help from us ঠিক আছে না আর যদি wanted দি তাহলে needed এর জায়গায় শুধু wanted হবে তাহলে my friend came to me because he wanted to get তাহলে wanted দিলে হবে needed দিলে হবে কথা কি বুঝতে পারছো তাহলে খেয়াল রাখো হয়তো তোমরা বলতে পারো যে আপনি তো ওই দিন আমাদেরকে needed বলেন নাই এটা আউট অফ মাইন্ড আসে নাই তাহলে তুমি একটু মানে এটাকে একটু সিমিলারাইজ করে নিতে হবে মানে মিলানো যায় কিনা যে ওয়ান্টেড মানে চেয়েছিল নিডেড মানে প্রয়োজন হয়েছিল মানে তো চেয়েছিল নাকি প্রয়োজন না হলে কি কিছু চাইবে কথা বুঝলেন নাকি বুঝলেন না তাহলে ওয়ান্টেড জায়গায় আমরা কি লিখতে পারি নিডেড আর বাকিটা যেভাবে আছে তাহলে ওয়ান্টেড আর নিডেডটা কি ব্যক্তিগত দেখা করে কি আমাদের প্রয়োজন নিতে হবে কি করার জন্য কম্পাউন্ড কোন ব্যাখ্যাকে সিম্পল বাক্যকে না কমপ্লেক্স কমপ্লেক্স কোন কমপ্লেক্স কথার ভিতরে ফাঁক রাখতে দেখি ইনফিনিটি वाला সো দ্যাট যুক্ত so সো দ্যাট যুক্ত কমপ্লেক্স অথবা ইনফিনিটি যুক্ত সিম্পল কে কি করতে কম্পাউন্ড করলে আমাদেরকে এন্ড কোন কোন ক্ষেত্রে এন্ড কোন কোন ক্ষেত্রে বিকজ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ান্টেড অথবা বিকজ প্লাস সাবজেক্ট প্লাস নিডেড কথা বুঝো নাই হ্যাঁ নাকি বুঝো নাই কথাটা দেখি রাহিম একটু ব্যাখ্যা করো তো আমরা কি বলি ব্যাখ্যা না তুমি একটু বলো তো কি হবে আমাদের শেষ রুলটা তুমি একটু কি যে ওয়ার্ড সিম্পলি বলে দাও যুক্ত কমপ্লেক্স কে কম্পাউন্ড করতে এন্ড অথবা বিকজ নাকি এন্ড অথবা বিকজ দিকে আমরা কি লিখতে হবে সাবজেক্ট পরে ওয়ান্টেড অথবা নিডেড কথা বুঝো না सर ये ना ये खरीदते लेखा আছে 1 2 সাবজেক্ট প্লাস 1 2 একটা লিখেছিলেন 1 2 তে লিখছি আমি বর্তমানে তুমি এখানে দেখো যে ওরা কাম না বলে কেম বলছে তুমি ওয়ান্টেড দেখছো এটা তো নরমাল কথা মানে প্রথম হচ্ছে যদি কাম না অবশ্যই দেখ শুনো আমি তোমার বলছি 1 2 ঠিক আছে না ফর এক্সাম্পল ধরুন আমি নিড টু বলছি কারণ তোমার এখানে ব্যাখ্যা আছে কেম তুমি কেন ওয়ান্ট কেন লিখো ওয়ান্টেড বুঝা নাই বাক্যে প্রথম হচ্ছে এটা দেখি অবশ্যই টেন্সটা তুমি যখন টেন্সটা কি দিয়ে নির্ণয় করবে টেন্সটা তো একটা টেন্স দেখে নির্ণয় করবে এটা কিন্তু আমরা অন্যগুলোতে পড়ে আসছি আমরা কেন যে এখানে সো দ্যাট এর পরে কুড লিখছি কেন না লিখে কুড লিখছি কেন तो ये फास्ट ওই কেম আছে কারণে তো তাহলে তুমি ওয়ান্ট লিখবে কেন ওয়ান্টেড লিখবে না হ্যাঁ नॉर्मल होता है এই কথাটা আমি বলি নাই কিন্তু এটা তো কমন সেন্সের বিষয় তোমরা দেখে নেওয়ার কথা দেখো তুমি সোলেটের জায়গায় সোলেটের পরে কেন লিখতে পারো কোড লিখতে পারো তো কখন কেন কখন কোড লিখে ফিক্সড আছে এটা ভ্যারি করবে কিসের উপর সেন্টেন্সের উপর ওয়ান্টেড ব্যাপারটা হতো সেরকম কথা বুঝতে পারছো তাই রাবিদ বলেন তো সেভাবে বলতো কি হবে মানে সিম্পল যদি ইনফিনিটিভ হয় এই ইনফিনিটিভ না হয়ে এখানে আবার উইথ এ ভিউ টু হতে পারে না এগুলো করে তখন উই ইট উইথ এ ভিউ টু কি বল না উইথ এ ভিউ টু লিভ নাকি লিভিং হবো উইথ এ ভিউ টু ফর পারপাস উইথ এ ভিউ টু ফুলটা কাটি দিই আমি শুধুমাত্র টু লিখতে পারি না তো টু লিখে লিভিং হবে নাকি লিভ তো তাহলে এটা আর এটা মানে ইনফিনিটিভ না হ্যাঁ তাহলে ইনফিনিটিভ আমরা বলতে পারি না এটা হচ্ছে ইনফিনিটিভ আর একটা ভার্সন এটা কি একটা ভার্সন তাহলে এখন বলো তাহলে এটাকে আমরা যদি কনজাস্ট করি তাহলে কি হবে সোজা লিখুন না কি লিখুন সোজা এরপর সাথে লিখুন না সাথে কি লিখুন উই এরপর ক্যান লিখুন না কুড লিখুন ক্যান উই ক্যান আবার কি টু এটা লিখুন নাকি লিভিং লিখুন নাকি লিভ আবার তুমি আমাকে বলো উইথ এ ভিউ টু যদি হয় তাহলে উইথ এ ভিউ টুর জন্য তুমি কি লিখবা लिविंग ये सो दैट কি লিখবা So that. আর শুধু টু এর জন্য কি লিখবা सो दैट সো দ্যাট ঠিক আছে তো উইথ এ ভিউ টুর পরে তুমি পাবে 12 নাম্বার 3 नंबर এরই माने ये 6 নাম্বার আর শুধু টু এর পরে তুমি পাবে 12 নাম্বার
তুমি সোদাটের পরে তুমি কেন লাগো ফুট লাগো বারো নাম্বার লিখতে হবে তাহলে এখানকার সাইন নাম্বার এখানে কয় নাম্বার হইছে তাহলে ভার্বটা কি হবে এটা কি আগের উপর নির্ভর করবে নাকি নতুন ক্লুর উপর ডিপেন্ড করবে নতুন ক্লু না মানে তুমি এখানে তুমি কেন লিখছ না কেন পর বারো কেন বারো এক নাম্বার নাকি ট্রান্সলেট করতে না এক নাম্বার প্লিজ আরে বিষয়টা আমি বলতেছি একটা কাছে উইথ বিউ টু কি বলো উইথ বিউ টু আর হচ্ছে টু টু এটার পর 12 কা নাম্বার আর এটার পর 12 কা নাম্বার তো তুমি এটাকে পরিবর্তন করে দেবা সোদাটের পর সাবজেক্ট লিখবে না জি তো সাবজেক্ট পর কি লিখবে ক্যান কুড লিখবে না তো ক্যান কুডের পর 12 কা নাম্বার এক নাম্বার তো এখানে আছে কয় নাম্বার এক নাম্বার এই নাম্বারে এখানে তুমি এক নাম্বার বলতে আর এখানে যে এক নাম্বার আছে এখানে এক নাম্বার বলে আমি এই বুঝে কথা কি বুঝা গেছে আর কম্পাউন্ড করলে কি হবে এন্ড অথবা কি বিকজ কি বলো বিকজ এর পরে তুমি এটা লিখতে কি বিকজ এর পরে কি লিখতে পারো ওয়ান্টেড কেন বলবা ওয়ান অথবা নিড প্লাস বাকি অংশ আর ওয়ান ওয়ান্টেড আর নিড বেশি না এটা রূপে সামনে কথা বুঝতে পারছো এই শুনো বিকজের মতো সাবজেক্ট হ্যাঁ বিকজের পর সাবজেক্ট অবশ্যই তুমি লিখবে সাবজেক্ট আমি এখানে লিখি নাই কেন জানো দুটোটা তুমি একবার দুবার দিতে পারবে আর ওইখানে লিখছি কেন জানো তাহলে ওটা ওই ব্যক্তির আলোকে মানে দুটো সাবজেক্ট আলাদা আলাদা ছিল দেখো উদাহরণটা দেখো উদাহরণ দিছি সাবজেক্ট লিখছি আমি এটা কথা এই তুমি আমার কথা শোনো না আমি সাবজেক্ট লিখছি বিকজের পরে লিখছি না তো তুমি আমাকে বলো আমরা দোনো জায়গায় সাবজেক্টে একই কি করি একটা বাদ দিতে বাদ দিই এটা কি কোন এটা কোন 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 ব্যক্তির জন্য নির্দিষ্ট কোন রুলে নাকি সব রুলে সব রুলে তো তাহলে চিরন্তন কথা দেন এটা তো তোমাকে বুঝে দিতে হবে হ্যাঁ আমি এখানে লিখছি সাবজেক্ট আমি এখানে বিকজের তোমরা ও ওর প্রশ্নটা বুঝো ওর প্রশ্নটা ও বলতে স্যার আপনি এটা কোন বিকজের পরে সাবজেক্ট লিখছেন কি লিখছেন সাবজেক্ট এখানে দুইটা আলাদা আলাদা সিরিজ সাবজেক্ট এখন সাবজেক্ট লিখছি মানে সাবজেক্ট তুমি এখানে যদি না লেখো তাও তো সাবজেক্ট আছে তাহলে জানো হ্যাঁ অবশ্যই আছে কথা বুঝো নাই হ্যাঁ এখন যখন আমি এখানে সাবজেক্ট লিখছি এই জন্য আলাদা যদি হয় তাহলে তোমাকে অবশ্যই সাবজেক্ট লিখতে হবে আর যদি একই হয় লিখতে হবে না লিখলে এখানে কি আছে আছে সাবজেক্ট আছে কথা কি বুঝতে পারছো হ্যাঁ তো যাই হোক এখানে আমরা এটা কি যশোর নিব ছিল তুমি হ্যাঁ হ্যাঁ যশোর এখানে তিনটা দিছে বরিশাল বোর্ড আর কি ছিল সিলেট তো তোমরা সিলেট বরিশাল চট্টগ্রাম থেকে সিলেট বোর্ড এখন লিখিও বাড়িতে লিখতে হবে তো লিখলে না তুমি শিখতে পারবে কথা বলতে নেই শুধুমাত্র এখানকার এটার উপর ডিপেন্ড করলে হবে না পারবা ভাষা দেখবে তো অর্ধেকের জন্য তোমার ভুল হয়ে যাবে কথা বলতে নাকি মনে হবে পারতেছি আর শুধুমাত্র দুই একটা ওয়ার্ডের জন্য ভুল হয়ে যাবে মানে এটাকে যাতে করে একটু কনফার্ম করার জন্য একটু প্র্যাকটিস করা দরকার এই বাকি তিনটা